আমারও খুব ছোটবেলায় পালিয়ে বিয়ে করার ইচ্ছে ছিল, ঠিক আছে, ছোট থেকে আমার বাড়িতে জানতো, আমার বাবা মা বলেছে বাড়িতে ঢুকতে দেবো না, পালিয়ে গেছে। মানে একটা পালিয়ে বিয়ের স্বপ্ন বহুদিনের, সেটা হলো না। সবকিছু একা করা যায় না, এবং সেটা আমার এই অতিরিক্ত স্বাধীনতার থেকে এসছে। মানে একা পাহাড়ে ট্রেক করতে যাওয়া, একা বিদেশ যাওয়া থেকে শুরু করে সব করে আমি এটা রিয়েলাইজ করেছি যে কোনো একদিন প্রচন্ড জ্বরের সময় তোমার একটা মানুষকে দরকার, এবং সেই মানুষটা তোমার খুব কাছের বন্ধু হতে হবে। তুমি কাজল কাজল সন্ধে, আমি প্রেমের আতর মাখলাম, কাছে ঝিনুক ঝিনুক রাখলাম তোমাকে। কিছু হাসনু হানার বন্ধু ছিল জোনাক জোনাক ছন্দে, আমি চাইছি নিজেকে এখানে হারাতে। তুমি যেমন কাউকে ভালোবাসো, যেমন আমাদের বাবা মা হয়তো কিছু ভুল করলেন, আমাদের কাছে এই অপশনটা নেই যে আমি বাবা মাকে চেঞ্জ করে দেবো। দে হ্যাভ বিন গিভেন টু মি। সময় ভাবে কোনোদিন হয়তো আমার এই মানুষটাকে ভালো না লাগতে পারে, কিন্তু আমি সেদিনও একে ভালোবাসবো। তো সেই আমার কাছে বিয়েটা তাই, যে ভালো না লাগলেও ভালোবাসাটা যাতে থাকে। এবার যখন আমি বলেছি সেবকের মন্দিরে পালিয়ে যে, আমি কিন্তু রেডি ছিলাম বিষয়টাতে। তারপরে আমি দেখলাম যে মানে পোস্ট ওয়েডিংটা আমি আর সামলাতে পারবো না। लिमिट नहीं है मेरे प्यार की कोई, कैसे समझाए तुमको, काहे तुझ पे है टिकी मेरी नजरिया। আমি সবকিছু নিজে হাতে করবো। মানে আমার বাবা আমাকে একদিন বলছে, তোকে দেখে মনে হচ্ছে এটা বিয়ে না, এটা ওয়ার্ক এডুকেশন পরীক্ষা। হাতের কুলো থেকে আঁকা থেকে শুরু করে এনগেজমেন্টের ট্রে, হলদির ট্রে সবকিছু একা ডিজাইন করেছে, একা এঁকেছে। काहे तुझ पे है टिकी मेरी नजरिया। আমার বাবা ভীষণ রকমের শৌখিন এবং আর্টিস্টিক একটি মানুষ। আমার মনে হয় সেটা জেনেটিক্যালি আমার কাছে এসেছিল বলে আমার এই আর্ট অ্যান্ড ক্রাফটস বা এই সব কিছু যা কিছু সুন্দরের প্রতি আমার একটা जी हमें मंजूर है आपका ये फैसला, कह रही है हर नजर बंदा परवर शुक्रिया। दो जहां की आज खुशियाँ हो गई हासिल, मुझे आपकी नजरों ने समझा, प्यार के काबिल मुझे आपकी नजरों ने समझा। ও হাতটা ধরা মাত্র খুব অদ্ভুত ভাবে ওই অন্ধকার থেকে একটা জোনাকি এসে আমাদের হাত দুটোর উপরে বসেছিল। তার আমাদের প্রথম হাত ধরা। তো এরকম সিরিজ অফ থিংস হ্যাপেন্ড থ্রু আউট দিস রিলেশনশিপ, যেগুলো ইনএক্সপ্লেনেবল। মানে আমরা খুব অবাক হয়ে গেছি যে এটা কি করে হলো। মানে খুব প্রথম দিকে মনে হয় এটা ঠিক আছে কোইন্সিডেন্স, তারপরে মানে ইট বিকেম আ নর্ম, যেটা হতেই থাকে। এই যে এখন যেটা হলো আর কি, হঠাৎ করে হাসি এরকম, মানে এরকম অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস আমাদের সাথে হয় আর কি। এবং সেটা আর কি সামহাউ আমাদের খুব মনে হয় যে মানে ইট শোজ দ্যাট দেয়ার ইজ অ্যান অ্যাপ্রুভাল ফর দিস রিলেশনশিপ। साहिल मुझे